আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। অ্যাডোবি ফটোশপে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখবে এবং জানবো, তো আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব। তা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো যারা নতুন আছেন তাদের জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন দেব। ওপেন দেওয়ার পরে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে আমরা যেই ছবির মধ্যে কাজ করব সেই ছবিটা নিয়ে আসব। ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এখানে আমরা কোন ছবিটা রাখছি কাজ করার জন্য, এই যে আমি এইটা রাখছি, তো ওপেন দিবেন। এটা সিলেক্ট করে এটা ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এখানে ছবিটা চলে আসবে। চলে আসার পরে এটার মধ্যে আমরা কিভাবে কাজ করব, তা আমাদের মেন টপিক হচ্ছে আপনি টুল বারে যাবেন। টুল বারে যেয়ে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে থাকবে এই টুলটা। প্রথমে থাকবে এই টুল, অবজেক্ট সিলেকশন টুল। এরপরে দেখবেন কুইক সিলেকশন টুল। তা আমাদের মেন টপিক হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কীভাবে কাজ করব, এটার কাজ কি। তা আমরা ধরেন এই ছবিটা নিলাম। ছবিটা নেওয়ার পরে এই কুইক সিলেকশন এর কাজ হচ্ছে, ধরেন আমরা যে কোনো শর্টকাট, ধরেন আপনার কতগুলা এক কালার জিনিস আছে, ধরেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ধরেন এই প্রোডাক্টটা আছে, তাই যে এটা হচ্ছে কুইক সিলেকশনের কাজ। এটা হচ্ছে কুইক সিলেকশনের কাজ। তো এটা আমরা ধরেন এইটা মাউস ড্র্যাগ করলাম, মানে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো এবং এখানে কালার দিয়ে দিব। এই মাউস ড্র্যাগ করলাম, এটা কিন্তু একদম শর্টকাটে ধরে গেছে। তো এরপরে শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলেন, একটু বড় করবেন। এটা যদি না ধরে এটা ইয়া করবেন। তো অনেক সময় দেখা গেছে আমাদের এইরকম এক কালার হয়তো বা যে কোনো শুধু ওয়ান কালার যে কোনো প্রোডাক্ট, তো এগুলো আমরা সিলেক্ট করতে পেন টুল ব্যবহার করি। তো পেন টুল ব্যবহার করলে আমাদের অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা যখন এইগুলো সিলেক্ট করব তাহলে একদম শর্টকাটে আপনারা কাজ করতে পারবেন। তো ধরেন এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। ধরেন আমরা এই যে এখানে একটা এটা হচ্ছে লেয়ার। এই লেয়ারটার মধ্যে আমরা কীভাবে কাজ করব, আমাদের এই ফটোশপের মধ্যে এই বেশিরভাগ কাজ হয় লেয়ারের মাধ্যমে। তা আমরা এই যে চোখের মতো একটা দেখতেছেন ক্যামেরার মতন, এটার মধ্যে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো চলে যাওয়ার পরে আমরা এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে একটা নতুন লেয়ার নেব, নিউ লেয়ার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা নিউ লেয়ার চলে আসবে। তো আপনি চাইলে এখানে নাম দিতে পারেন এই লেয়ারের নাম। আমরা নাম দিব না, এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সলিড কালার দিয়ে দিই। এই সলিড কালারের মধ্যে ধর আমরা পিঙ্ক কালার দিয়ে দিব, পিঙ্ক ব্যাকগ্রাউন্ড ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে এই লেয়ারটা আমরা এই যে হাতে ধরে নিচে নামিয়ে দিব। নিচে নামানোর পরে এই দুটো কিন্তু উপরে চলে আসবে, এটা ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাবে। তো এটা কিন্তু আরও হালকা করে দিতে পারেন, একদম পিঙ্ক কালার, আর একটা সৌন্দর্য যেটা আপনার ভালো হয় সেটা দিবেন।
অথবা আপনার গ্রেডিয়েন্ট টুল দিতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট টুল, এখানে যা আছে ধরেন আপনার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে এই আইকনে ক্লিক করলে আপনি এখানে কালার সিলেক্ট করবেন, পিঙ্ক কালার ডিপ, আর এখানে সিলেক্ট করতে পারেন। এটা একটু লাইট, তারপরে এটা অন্য কালার দিবেন। এটা পিঙ্কের মধ্যে বিভিন্ন কালার দিয়ে দিবেন, যেটা একটা ডিজাইন হবে। এটা দিয়ে দিবেন, একটু ডিপ বেশি দিয়ে দিবেন, তাহলে হবে। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আমরা এই কালারটাকে অন্যভাবে দিতে পারবো। ধরেন আমরা মাউস ড্র্যাগ করলাম। হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের নতুন একটা লেয়ার নিয়ে এখানে সাদা দিয়ে দিতে হবে, সলিড। তো আরেকটা কথা হচ্ছে, এইখানে এটা তো আমরা আলোকে বসাইছি, এটা বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে, এই যে নিউ লেয়ার। এটা নেওয়ার পরে এই কালারটা কিন্তু ব্ল্যাক থাকতে হবে। ব্ল্যাক থাকা অবস্থা আমরা ব্রাশ টুলটা নিব, এই যে ব্রাশ টুল। ব্রাশ টুলটা নেওয়ার পরে এটা কিন্তু মানে এরকম এরকম থাকবে না, এটা কিন্তু রাউন্ড থাকবে। এই যে এটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা কিন্তু একদম রাউন্ড থাকবে। এই যে, তো এই কর্নারে ধরে আমাদের এরকম করে দিতে হবে। এরকম করলে তখন আমরা এই ব্রাশটা এখানে ইউজ করতে সুবিধা হবে। তো আমরা এখানে হালকা একটু করে ব্ল্যাক দিয়ে দিব। এইখানে দিলাম, এরপরে এখানে দিয়ে দিতে পারেন আপনি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এখন ওটা অরিজিনাল ছিল। তো এরকম করে আমরা কাজগুলো করবো। তো অপাসিটি একটু কমাই দিবেন, হালকা করে দিতে পারবেন। আর এটা ধরে একটু নিচে দিতে পারেন, হালকা, সমস্যা না, আপনার যতটুকু ভালো মনে হয়। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।